নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলায় চালু হচ্ছে নতুন প্রকল্প বাংলার যুবসাথী। আগামী 1 এপ্রিল থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। এবছরের রাজ্য বাজেটে বেকার ভাতার এই নতুন প্রকল্প চালু করছে রাজ্য সরকার, এমনটা কিন্তু বাজেটে ঘোষণা করা হয়েছে। এই যুবসাথী প্রকল্প নিয়ে এবার বিরাট আপডেট উঠে এলো। যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এই যুবসাথী প্রকল্পে যখন ফর্ম ফিল আপ করে ফর্ম জমা নেওয়া হবে তখন 4টি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখা হবে। কোন 4টি গুরুত্বপূর্ণ বিষয় দেখা হবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই নতুন প্রকল্পের ফর্ম ফিল আপ এ মাস থেকেই শুরু হবে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 15ই ফেব্রুয়ারি থেকে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক একটি করে ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্পের মাধ্যমে ফর্ম বিলি করা হবে। সেই ফর্ম ফিল আপ করে আগামী 26 ফেব্রুয়ারির মধ্যে ওই ক্যাম্পে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা করে আসতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কারা কারা টাকা পাবে এই যুবসাথী প্রকল্পের আওতায়, কারা কারা পাবে না। একই সঙ্গে কোন 4টি বিষয় দেখা হবে, আধিকারিকরা কি কি জানাচ্ছেন, সমস্ত কিছু তোমাদেরকে পরপর দেখাবো, এই ভিডিওটার মাধ্যমে জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আপডেট, যেটা সম্প্রতি একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, যুবসাথী প্রকল্পে 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে দরখাস্ত গ্রহণ। আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হচ্ছে। বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র নেওয়ার জন্য আগামী 15ই ফেব্রুয়ারি থেকে শিবির শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘোষণা করার একদিনের মধ্যেই প্রস্তুতি শুরু করে দিল যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। যারা শিক্ষা সংক্রান্ত কোনো প্রকল্প থেকে বৃত্তি পাচ্ছেন তারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন, কিন্তু অন্য কোনো সরকারি প্রকল্পে যারা ভাতা পাচ্ছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তো বুঝতেই পারছো বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা যারা শিক্ষা সংক্রান্ত কোনো ভাতা পাও, অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত কোনো স্কলারশিপ পাও বা ভাতা পাও, সেই সম্পর্কে কিন্তু কোনো অসুবিধা নেই। তারা কিন্তু এই যুবসাথীর টাকাটা পাবে প্রতি মাসে 1500 টাকা করে, অর্থাৎ বছরে 18,000 টাকা করে দেওয়া হবে। তবে অন্য কোনো প্রকল্পে, সরকারের অন্য কোনো প্রকল্পে যদি যুক্ত থাকে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু, এরকম প্রকল্পে টাকা পেলে কিন্তু এই টাকা পাওয়া যাবে না, এমনটা কিন্তু জানানো হচ্ছে। এরপর যেটা বলা হচ্ছে, ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পে আবেদনপত্র পাওয়ার পর তা কীভাবে যাচাই করা হবে তা নিয়ে মূলত এই প্রস্তুতি শুরু হয়েছে। বুধবারই রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষে প্রচার করা হয়েছে, রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করা যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত, সেই সব যুবক যুবতীর জন্য প্রতি মাসে 1500 টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে। আবেদনপত্র পাওয়ার পর 4টি বিষয় যাচাই করে দেখা হবে বলে জানিয়েছেন দপ্তরের এক শীর্ষ আধিকারিক। তো বুঝতেই পারছো বন্ধুরা, যে দপ্তরের অর্থাৎ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে আবেদনপত্র জমা নেওয়ার পর কিন্তু 4টি বিষয় দেখা হবে, 4টি বিষয় যাচাই করে দেখা হবে। তো কোন 4টি বিষয়ের কথা বলা হচ্ছে আমরা দেখে নেব। প্রথমত, আবেদনকারী মাধ্যমিক উত্তীর্ণ কিনা। দ্বিতীয়ত, তার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে কিনা। তৃতীয়ত, তিনি সরকারের তরফ থেকে আর কোনো ভাতা পান কিনা। চতুর্থত, তিনি সত্যি বেকার কিনা। তো বুঝতেই পারছো, প্রথমত এটা দেখা হবে যে অ্যাপ্লাই করছে সে মাধ্যমিক পাস করেছে কিনা। মাধ্যমিক পাস না করলে কিন্তু এই টাকাটা পাওয়া যাবে না। দ্বিতীয়ত, তার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এর কম বা বেশি হলে কিন্তু হবে না। তৃতীয়ত, সে সরকারের কাছ থেকে আর অন্য কোনো প্রকল্পে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু, এরকম অন্য প্রকল্পে টাকা পায় কিনা সেটা কিন্তু দেখা হবে। এবং চতুর্থ, তিনি সত্যি বেকার কিনা, এটা কিন্তু যাচাই করা হবে। এরপর যেটা বলা হচ্ছে, শিবির শুরুর সঙ্গে সঙ্গে আবেদনপত্র যাচাইয়ের কাজও শুরু করে দিতে চায় যুব কল্যাণ দপ্তর। ওই শীর্ষ আধিকারিকের বক্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এপ্রিলের 1 তারিখ থেকেই যাতে উপযুক্ত উপভোক্তারা
যুবসাথী প্রকল্পের অর্থ পেতে পারেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নবান্নে জানান, 15ই আগস্টের বদলে যুবসাথী প্রকল্পের সুবিধা 1 এপ্রিল অর্থাৎ নতুন অর্থবর্ষে শুরু থেকেই পাওয়া যাবে। তাই এই কাজ দ্রুত করার জন্য অনলাইন নয়, শিবির করে আবেদনপত্র নেওয়া হবে। 15ই ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে 294টি বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকারের মতো একটি করে শিবির হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অনলাইনে অনেক সময় নথি আপলোড করতে সমস্যা হয়, তাই তিনি চান মানুষ সরাসরি শিবিরে গিয়ে আবেদনপত্র জমা দিন। সেখানে আবেদনপত্র যাচাইয়ের পর সঙ্গে সঙ্গে আবেদনের রসিদ দিয়ে দেওয়া হবে, যাতে ভবিষ্যতে আবেদনকারী তার আবেদনপত্রের আপডেট জানতে পারেন। এই প্রকল্পের জন্য কারা আবেদন করবেন সে বিষয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন। শিক্ষা সংক্রান্ত কোনো বৃত্তি পেলে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে, তবে সরকারের কাছ থেকে অন্য কোনো প্রকল্পে অনুদান না পেলে তবেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 21 থেকে 40 বছর মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতী 5 বছর পর্যন্ত এই সুবিধা পাবেন। তারপরে বিবেচনা করে দেখা হবে। তবে এর মধ্যে যদি তারা চাকরি পেয়ে যান তাহলে আর 1,500 টাকা করে যুবসাথী প্রকল্পের অনুদান পাবেন না। তো বুঝতেই পারছো বন্ধুরা যে এই নতুন যে প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, এই প্রকল্পে তোমরা যারা বৃত্তি পাও বা কোনো স্কলারশিপ পাও শিক্ষাক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য। তবে অন্য কোনো রাজ্য সরকারের প্রকল্পে যুক্ত থাকলে এই টাকা কিন্তু পাওয়া যাবে না, এবং 5 বছর কিন্তু আপাতত এই টাকাটা দেওয়া হবে। তারপরে কিন্তু রিভিউ করে দেখা হবে যে সত্যি সে পাওয়ার যোগ্য কিনা, তারপরে কিন্তু আবারও তাকে রিনিউ করা হতে পারে। এবং এই 5 বছরের মধ্যে যদি কেউ চাকরি পেয়ে যায় তাহলে কিন্তু সে আর পাবে না এই বেকার ভাতাটা। তোমাদের জন্য জানিয়ে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া খুবই সহজ। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা প্রথমেই প্লে স্টোর সেখানে গিয়ে টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে, এবং টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে সেখানে সার্চ বাটনে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে, CARER একটা স্পেস দিয়ে WISDOM লিখে সার্চ করবে। এরকম লোগো দিয়ে আমাদের চ্যানেল তোমরা পেয়ে যাবে, এবং সেখানে তোমরা একটা জয়েন বাটন পাবে, JOIN বলে একটা জয়েন বাটন তোমরা পাবে। সেই জয়েন বাটনে ক্লিক করে তোমরা কিন্তু বিনামূল্যে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে, অথবা তোমাদের সুবিধার্থে এই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিনামূল্যেই যুক্ত হতে পারবে। এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ভিডিওর আপডেট দেওয়া হয়, একই সঙ্গে বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিফিকেশান, অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক সমস্ত কিছু তোমরা কিন্তু এই চ্যানেলটার মাধ্যমে পেয়ে যাবে। তো যারা যারা যুক্ত হওনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেও, সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলটির মাধ্যমে সহজেই পেতে পারবে।